ব্রেকিং পারফরমেন্সের ক্ষেত্রে আরও একটা মেইন বিষয় হচ্ছে আমরা কি অরিজিনাল ব্রেক প্যাড ইউজ করতেছি নাকি কপি ব্রেক প্যাড ইউজ করতেছি। তো এখন আমি যে ইঞ্জিন অয়েল 320 এটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট, প্রিমিয়াম একটি ইঞ্জিন অয়েল। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আজকে বের হয়ে পড়েছি একটি ইনফরমেশন ভিডিও দেওয়ার জন্য। তো আমার আশেপাশে পরিচিত অনেকে আমাকে জিজ্ঞেস করে থাকে বাইকের কিভাবে সার্ভিস করাবো। তো আজকে বাইকের সার্ভিস সংক্রান্ত কিছু তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। জি ভাই, ফ্লাইওভার দিয়ে উঠে আপনি সোজা চলে যাবেন। জি, ব্রিজ দিয়ে উঠে ডান দিকে। তো এই ভাই জিজ্ঞেস করতেছে ডিওচেস কোন দিকে যাবে। তো যেটা বলতেছিলাম, যদি আপনার কাছে একটি নতুন বা পুরাতন বাইক হয়ে থাকে, আমরা তো সকলে আমাদের প্রিয় বাইকটিকে মেনটেন করে রাখতে চাই, কিন্তু অনেক সময় মেনটেন করা হয়ে ওঠে না। তো সর্বপ্রথম আপনাকে একটু বেসিক আইডিয়া রাখতে হবে যে কোথা থেকে সার্ভিস করাবো, কি সার্ভিস করাবো। এই প্রশ্নগুলো আমাদের সকলের মাঝেই চলে আসে। তো প্রথমত আমাদেরকে যে সার্ভিসগুলো করিয়ে থাকবো আমরা, ধরুন আপনার বাইকটি একটু নতুন, তো নতুন অবস্থায় আপনার বাইকটি যখন আপনি ক্রয় করবেন, তখন আপনাকে যে সার্ভিস অথরাইজ থেকে আপনি বাইকটি ক্রয় করবেন, সেখান থেকে আপনাকে কিছু ফ্রি সার্ভিস তারা প্রোভাইড করে থাকবে। তো সেই ফ্রি সার্ভিসগুলো তো আপনি নিয়ে থাকবেন। ধরুন যে 1000 কিলোমিটারে একটি সার্ভিস আপনাকে দিবে, 3000 কিলোমিটারে একটি সার্ভিস দিবে, 5000 কিলোমিটারে একটি সার্ভিস দিবে। তো আমি নতুন বাইকের কথা এই কারণে বলতেছি, কারণ আপনি যদি নতুন বাইকের ইয়াটা না বোঝেন, তাহলে পুরাতন বাইকের ক্ষেত্রে কখন কোন সার্ভিসটা দিবেন সেই আইডিয়াটা আপনার আসবে না। তো যখন আপনি 5000 কিলোমিটার একটা ভালো মোটামুটি একটা মাস্টার সার্ভিস দিবেন, ঠিক তেমনি 10000 কিলোমিটারেও গিয়ে আপনাকে একটা মাস্টার সার্ভিস দিতে হবে। তো 10000 কিলোমিটারে দেখা যায় যে বাইকের অনেক পার্টসগুলো আমাদের চেঞ্জ করতে হয়। দেখা যায় যে আমাদের এক্সিলারেটর কেবলগুলো চেঞ্জ করতে হয়, ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করতে হয়। আমাদের অনেক সময় দেখা যায় যে আমরা যদি এই প্রথম 10000 কিলোমিটারে যদি ভালোভাবে একটা মাস্টার সার্ভিস না দিয়ে থাকে, অনেক সময় দেখা যায় যে আমাদের বল রেসারটাও নষ্ট হয়ে যায়, কারণ বল রেসারের যে গ্রিসটা থাকে সেই গ্রিসটা শুকিয়ে যায়। তো এখন আসি ইঞ্জিনের ক্ষেত্রে। দেখা যায় যে প্রথম 10000 কিলোমিটারে আমাদের ইঞ্জিনের ভিতর তেমন কোনো প্রভাব পড়ে না। প্রভাবটা পড়ে দেখা যায় আপনার 15 থেকে 20,000 কিলোমিটারের। এই অবস্থায় দেখা যায় অনেকে ক্লাচ প্লেট চলে যায়, অনেকের পিস্টন নষ্ট করে ফেলে, আরও ক্যাম শার্প যেগুলো আছে এই সবগুলো ডিস্ট্রয় হয়ে যায় 20,000 কিলোমিটার মধ্যে। এটা আপনার রাইডিংয়ের উপরে ডিপেন্ড করে, এক একজন এক একভাবে বাইক রাইডিং করে থাকে, যার কারণে এই প্রবলেমগুলো এসে থাকে। তো এটা ছিল আপনার নতুন বাইকের অবস্থার ক্ষেত্রে। এখন আসি একটু পুরাতন বাইকের ক্ষেত্রে। তো যেহেতু আমি নতুন বাইকের উদাহরণ দিয়েছি, না হলে পুরাতন বাইকের জিনিসটা আপনি বুঝবেন না। ধরুন আপনার কাছে আপনি একটি পুরাতন বাইক ক্রয় করেছেন, তো সেক্ষেত্রে সেটা বিভিন্ন কিলোমিটারের হয়ে থাকতে পারে। সর্বপ্রথম আপনি বাইকটি ক্রয় করে একটি সার্ভিস দিয়ে থাকবেন একটি ভালো সার্ভিস সেন্টার থেকে। আসলে আমরা অনেকের কাছেই জিজ্ঞেস করে থাকি কোনটা ভালো সার্ভিস সেন্টার। আমরা মানুষের কাছ থেকে শুনে, আমাদের ভাই ব্রাদার আশেপাশে যত পরিচিত মানুষজন আছে তাদের কাছ থেকে শুনে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। সেই ক্ষেত্রে দেখা যায় যে আমরা ওই রকম আমাদের প্রত্যাশিত মন মতো আমরা সেই সার্ভিসগুলো পেয়ে থাকি না। ভাই কী হলো, আচ্ছা লুকিং গ্লাস খোলাটা দরকার, লুকিং গ্লাস খুলি নাই, যার কারণে আজকে একটু স্লো চালাচ্ছি দেখে এই অবস্থা।
তো একটু ইউজ চলা বাইকগুলোর ক্ষেত্রে তো ধরুন এখন ধরা যাক আপনার কাছে যে বাইকটা আছে যত কিলোমিটারই চলা হয়ে থাকুক না কেন, আপনি একটি ভালো সার্ভিস সেন্টার থেকে একটি ভালো মাস্টার সার্ভিস করাবেন। কারণ মাস্টার সার্ভিস করা হয়ে থাকলে আপনার বাইকের প্রত্যেকটা পার্টসে হাত দেওয়া হয়, প্রত্যেকটা পার্টস আপনার গ্রিসিং করা হয়, যেগুলো মুভেবল পার্ট, যেগুলো আপনার বিয়ারিংযুক্ত, যেগুলো মুভমেন্ট করে, প্রত্যেকটাতে আপনার গ্রিসিং করা থাকে। যদি মাস্টার সার্ভিসগুলো না দেওয়া হয়, দেখা যায় যে সেই পার্টসগুলোতে আপনার হাত দেওয়া পড়ে না, যেটা দেখা যায় যে 5,000-7,000 কিলোমিটার পরে নষ্ট হয়ে যায়। তো আমরা ভাবি যে ঠিক আমাদের বাইকগুলো ঠিকমতো সার্ভিস করা হয়ে থাকে নাই। আসলে একটি ভালো যদি আপনি প্রিমিয়াম সার্ভিস না দিয়ে থাকেন, তাহলে দেখা যায় যে ওই ল্যাকিংসগুলো বাইকে থেকে যায়, যার কারণে আমাদের কিছুদিন পরপরই দেখা যায় বাইকের এইটা সমস্যা, ওইটা সমস্যা। ধরুন আমি আমার বাইকটি কিভাবে সার্ভিস করিয়ে থাকি, আমার বাইকটি সার্ভিস করিয়ে থাকি। ধরুন যে বর্ষার শুরুতে একবার সার্ভিস করাই, কারণ দেখা যায় যে বর্ষার সময় আমাদের বাইকে প্রবলেমগুলো বেশি হয়, কারণ বৃষ্টি কাদা থাকে। এই বৃষ্টি কাদায় আমাদের যে মুভেবল পার্টসগুলো থাকে এগুলো সবগুলোই প্রায় একদম গ্রিসগুলো থাকে না, শুকিয়ে যায়, এইগুলাই ক্ষয় করে ফেলে বেশি। যার কারণে আমি এপ্রিল-মে মাসে সময় একটা মাস্টার সার্ভিস করিয়েছি আমার বাইকের। এটা ধরুন আপনার আমার কত 4-5 হাজার কিলোমিটার এই 6 মাসের ভিতর রাইড করা হয়ে যাবে। এরপর আমি এর মাঝে আমি একটি নর্মাল সার্ভিস করাবো, এরপর আবার একটি মাস্টার সার্ভিস করাবো। আপনারাও এইভাবে আপনাদের বাইকের সার্ভিসগুলো করিয়ে থাকতে পারেন। এর মাঝে কিছু ডেইলি চেক আপ আছে, যেমন এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ, এগুলো আপনারা চেক করে থাকতে পারেন। এগুলার কীরকম অবস্থায় থাকে, কন্ডিশনটা কি। একটা এয়ার ফিল্টার কত 4,000-5,000 কিলোমিটার পর্যন্ত আমরা ইউজ করে থাকি, এর বেশি ইউজ করা যায় না। ঠিক তেমনি স্পার্ক প্লাগটাও 6-7 হাজার কিলোমিটার পর এটা আর ইউজ করার কার্যকারিতা থাকে না। এইভাবে চালাইলে হয়। শুরুতে তো আপনারা একটি সার্ভিস করাবেন, বর্ষার মাঝখানে একটি আপনারা নর্মাল সার্ভিস করাবেন, এবং শীতের শুরুতে আবার একটা মাস্টার সার্ভিস করাবেন। আমি মূলত এইভাবেই আমার বাইকটা সার্ভিস করিয়ে থাকি। ও ভাই, এদিকে এত ভিড়, এদিক দিয়ে চলে যাব, সর্বনাশ, অনেক ভিড়, এদিক দিয়ে বের হই। দশ নম্বর পর্যন্ত এত জ্যাম, ও ভাই আজকে তো কয়েক ঘন্টা লেগে যাবে। আমরা তো মূলত সবসময় ডেইলি বাইক রাইড করে থাকি, তো সেক্ষেত্রে আমাদের সকলকে কিছু টিপস মাথায় রাখতে হবে, বাইকের কিছু খেয়াল রাখতে হবে। এর মধ্যে সর্বপ্রথম মূলত হচ্ছে ইঞ্জিন অয়েলটা। ইঞ্জিন অয়েলটা আমাদের প্রপার টাইম মতো চেঞ্জ করতে হবে, তা না হলে আমাদের বাইকের ইঞ্জিনটা নষ্ট হয়ে যাবে। আমাদের দেশে ম্যাক্সিমাম ইঞ্জিনের পিস্টনটা নষ্ট হয় এই ইঞ্জিন অয়েলের কারণে আর খারাপ তেলের কারণে। এই দুইটা ওয়ের কারণে আমাদের বাইকের ইঞ্জিনটা খুব দ্রুত নষ্ট হয়ে যায়। এরপর তো আগেই বললাম যে এয়ার ফিল্টার, স্পার্ক প্লাগ এবং মুভেবল যে এই ক্লাচের যে এইখানে যে গ্রিসিং, এইখানে গ্রিসিং করে রাখবেন, তাহলে ক্লাচটা একটু স্মুথ থাকবে। ডেইলি রাইডে আপনাকে কিছু বাইকের খেয়াল রাখতে হবে। তো এখন আমি যে ইঞ্জিন অয়েল 320 এটা নিয়ে নিয়েছি, এটা হচ্ছে ফ্রান্সের প্রোডাক্ট, প্রিমিয়াম একটি ইঞ্জিন অয়েল।
আর যেটা আমি আমার বাইক ইউজ করে থাকি। রাখি, এটা চেঞ্জ করতে হবে। তো আমার ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিয়ে নিলাম। তো আমার ইঞ্জিন অয়েলের যে মোবিল ফিল্টারটা ছিল সেটা আমি প্রায় 7000 কিলোমিটার রাইড করেছি। তো এখন পর্যন্ত সেটাও ভালো ছিল, কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি যেহেতু 7000 কিলোমিটার রাইড করেছি। আমাদের একটা ভুল ধারণা হচ্ছে আমরা সবসময় সবার কাছ থেকে আমরা যেটা জেনে থাকি যে যখনই আপনি ইঞ্জিন অয়েল চেঞ্জ করবেন তো তার সাথে মোবিল ফিল্টারটাও চেঞ্জ করবেন, কিন্তু ঘটনা হচ্ছে একটা মোবিল ফিল্টার আপনার অনেক হাজার কিলোমিটার চালানো যায়, এটার ডিউরেবিলিটি অনেক দিন থাকে। কোম্পানি ওইভাবে এটা তৈরি করে। বেরোই। তো এখন আসি হচ্ছে বাইকের ব্রেকিং পারফরমেন্স নিয়ে। তো দীর্ঘদিন যখন আমরা একটি বাইক রাইড করি তখন দেখা যায় যে আমাদের ব্রেকিং পারফরমেন্সটা একটু ল্যাগ করে। এটার পিছনে মূল কারণ হচ্ছে আপনার ব্রেক অয়েল। এই ব্রেক অয়েলের এখানে যে মাস্টার একটা পকেট থাকে ভিতরে, সেই পকেটটা। তৃতীয় হচ্ছে আপনার ক্যালিপারে, সামনের ক্যালিপারে একটা মুভমেন্ট করে দুইটা রাবার থাকে। এই কোনোটা যদি নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ব্রেকিং পারফরমেন্সটা ঠিকমতো পাই না। দেখা যায় যে আমরা দীর্ঘদিন যাবত একটা বাইক রাইড করতেছি কিন্তু আমরা ব্রেক ফ্লুইডটা চেঞ্জ করতেছি না, যার কারণে আমরা ব্রেকিং পারফরমেন্স খুব বাজে পাই। সবারই একটা কমপ্লেন থাকে যে 2 বছর বাইক রাইড করার পর ব্রেকিং পারফরমেন্সটা খুব ভালোভাবে আগের মতো নতুন অবস্থায় যে আমরা ফিডব্যাকটা পেয়ে থাকতাম সেই ফিডব্যাকটা আমরা এখন আর পাচ্ছি না। সেটার মূল কারণ হচ্ছে আমরা ঠিকমতো ব্রেক অয়েলটা চেঞ্জ করি না, যার কারণে দেখা যায় যে এবিএস যুক্ত যে বাইকগুলো, সেই এবিএস যুক্ত বাইকের যে এবিএসের যে মোটরটা, সেই মোটরটা নষ্ট হয়। এই মোটর নষ্ট হওয়ার পিছনে মেন রিজন হচ্ছে এই অয়েল। এই অয়েলটা দীর্ঘদিন যাবৎ যখন আমরা ইউজ করি থাকি তখন এই অয়েলটা কালো হয়ে যায়। দেখবেন ইঞ্জিন অয়েলের মতো, যখন আমরা একটা বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিই দেখবেন যে ইঞ্জিন অয়েলের ভিসকোসিটি ভালো থাকে কিন্তু ইঞ্জিন অয়েলটা কালো হয়ে যায়, কারণ এটা প্রপার ইউজ হয়েছে। ঠিক তেমনি আমরা যে ব্রেক করি সেই ব্রেকের কারণে এখানকার যে অয়েলটা থাকে এই অয়েলটাও কালো হয়ে যায়। ওই অয়েলের যে আপনার কালো যে ময়লাগুলো, সেই ময়লাগুলো এবিএসের মোটরের যে সার্কিটগুলো থাকে ওই সার্কিটগুলো নষ্ট করে ফেলে। তো এখন আসি আপনার নন এবিএস। ওই নন এবিএসের ক্ষেত্রে ওই সেম একই আপনার আমরা ঠিকমতো যদি এটা প্রপার মেনটেন করে থাকি তাহলে আমাদের ব্রেকিং পারফরমেন্সটা অবশ্যই ভালো পাবো। তো সেক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে 2 বছর অথবা 10,000 কিলোমিটার পর্যন্ত আমরা রাইড করব। এটা আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমরা কতদিন রাইড করতেছি এবং 2 বছর হলো কিনা। কারণ এবং অবশ্যই আরেকটা কথা যুক্ত করি, আমরা .3 অথবা .4 এত হর্ন দেয়, শান্তিমতো কথা বলতে পারি না। যেটা বলতেছিলাম, মার্কেটে বিভিন্ন ব্র্যান্ডের আপনার এই ব্রেক ফ্লুইড পাওয়া যায়। তো আমরা .3 মানে যে বাইকে যেটা রিকমেন্ড করে থাকে কোম্পানি, আমরা সেই রিকমেন্ড অনুযায়ী ইউজ করে থাকব, হয় .3 অথবা .4। তো নন এবিএসের ক্ষেত্রেও ওই সেম, কিন্তু নন এবিএসের ক্ষেত্রে হয় কি ব্রেকিং পারফরমেন্সটা ভালো পাই না। এক হচ্ছে আপনার ওই অয়েলের কারণে, দ্বিতীয় হচ্ছে ওই ক্যালিপারের এখানে 2টা রাবার থাকে এবং ক্যালিপারের ভিতরে যে পিস্টনটা থাকে ওই পিস্টনের যে রাবারগুলো থাকে এগুলো নষ্ট হয়ে যায়। তো যখন আমরা বাইকগুলো সার্ভিস করাবো তখন এগুলো আসলে চেক করা দরকার। যদি আমরা একটি প্রপার একটা ভালো জায়গা থেকে যদি মাস্টার সার্ভিসগুলো করিয়ে থাকি সেক্ষেত্রে এই জিনিসগুলো ধরা পড়ে। তো ব্রেকিং পারফরমেন্সের ক্ষেত্রে আরও একটা মেন বিষয় হচ্ছে আমরা
কি অরিজিনাল ব্রেক প্যাড ইউজ করতেছি নাকি কপি ব্রেক প্যাড ইউজ করতেছি। যদি আমরা কপি ব্রেক প্যাড ইউজ করে থাকি সেক্ষেত্রে আমরা কখনোই একটি ভালো পারফরমেন্স আশা করতে পারি না। আমাদের সবসময় একটি অথেন্টিক জায়গা থেকে একটা অরিজিনাল ব্রেক প্যাড বাইকে ইনস্টল করতে হবে। যদি আমরা ওটা না করে থাকি তাহলে দেখা যায় যে হয় আপনার ডিস্কটা ক্ষয় হয়ে যাচ্ছে, আপনার খুবই দ্রুত সময় আপনার ওই ডিস্কটা চেঞ্জ করতে হবে। তো এখন আসি হচ্ছে আপনার বাইকের ফ্রন্ট সাসপেনশন নিয়ে। এটার ক্ষেত্রে দেখা যায় যে একটু বেশি অতিরিক্ত খেলতেছে, অথবা যখন এটা উঠানামা করে তখন যখন নিচে নামে তখন আর উপরে উঠতে চায় না, সাসপেনশনটা আটকে যায়। তো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার 10,000 কিলোমিটার 10,000 কিলোমিটারের মধ্যে যদি আপনার বাইকের ফ্রন্টের সাসপেনশনের যে সিলটা থাকে এই সিলটা যদি কেটে যায় সেক্ষেত্রে আপনারা তো অবশ্যই সিলটাও চেঞ্জ করবেন এবং অয়েলটাও চেঞ্জ করবেন। এক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় 15,000 20,000 কিলোমিটার অনেক সময় এই সাসপেনশনটা ওই একটা অয়েল দিয়ে চলে যায়। তখন দেখা যায় যে এটার যে ফিডব্যাক, এই ফিডব্যাকটা একটু খারাপ আসে। অতিরিক্ত মাত্রায় এই সাসপেনশনটা সামনেরটা একটু খেলাধুলা করে বেশি। তো সেক্ষেত্রে আমাদের ওই সার্ভিস, যেটা মেন বিষয়, সার্ভিসটা আমাদের একটু লক্ষ্য রাখতে হবে সার্ভিসের সময়, যে আমাদের এটা 10,000 কিলোমিটারের মধ্যে যদি এটা কেটে যায় তাহলে তো চেঞ্জ করতে হবে, আর যদি না কাটে সেক্ষেত্রে আমাদের ওই 10,000 কিলোমিটারের মধ্যে ওই সিলও চেঞ্জ করতে হবে, তার সাথে ওই অয়েলটাও চেঞ্জ করতে হবে। কারণ ওই অয়েলের একটা নির্দিষ্ট ডিউরেবিলিটি থাকে, একটা টাইম থাকে ডিউরেশন। ওই সময়ের মধ্যে যদি আপনি চেঞ্জ না করেন তখন দেখা যায় যে আপনার সাসপেনশন ফিডব্যাকটা খুব বাজে আসে। আপনাদেরকে একটু দেখাই আমি ক্যালিপারের কোন দুইটা রাবার আপনারা একটু খেয়াল রাখবেন। এই ক্যালিপারের ভিতরে এই যে একটা রাবার দেখতে পারতেছেন, আরেকটা হচ্ছে এই রাবার। এই দুইটা রাবারের কারণে অনেক সময় এই ক্যালিপারটা মুভমেন্ট করে না, এটা কিন্তু মুভমেন্ট করে, যার কারণে দেখা যায় যে আমাদের ব্রেকিং পারফরমেন্সটা একটু বাজে আসে। এই দুইটা রাবার আর হচ্ছে পিস্টনের দুইটা রাবার যদি নষ্ট হয়ে যায় এগুলো চেঞ্জ করবেন, দেখবেন আপনার ব্রেকিং ফিডব্যাক যে কতটা ইমপ্রুভ হয় আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। তো আজকের জন্য ভিডিওর এখান থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন। এই লোক রাস্তার মাঝখানে এভাবে দাঁড়ায় আছে কেন? আরে মানুষ।